নমস্কার। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। দেখুন, সকালবেলাতে আয়ুষ মাঠের থেকে শাপলাগুলো তুলে নিয়ে এসেছে। এগুলোকে আমরা শাপলা বলি, আর অনেকেই অনেক নামে ডাকে। তো তারপরে একেবারে দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজ দুপুরে রান্না হয়েছিল রুই মাছের তরকারি, পেঁপল শাক দিয়ে তরকারি, আর ছিল নিম বেগুন ভাজা। সেটা খেয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে এই যে আমি আর মা মিলে এখন একটু বাজারে যাচ্ছি। আসলে বাজারেতে মায়ের দরকার আছে, খুব বেশি যাওয়া হয় না, তবুও যখন বিশেষ দরকার পড়ে তখন মাকে নিয়ে ছুটতে হয়। আর এখন যে বাজারটিতে যাচ্ছি, এই বাজারটি আমাদের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ বলতে পারেন। তো এটাতে যেতে গেলে আমাদের এই বাড়ির সামনে যে নদীটি আছে এটা পার হতে হবে। তার জন্য এই যে নৌকার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা ব্রিজও ছিল, সেটা কাঠের হওয়ার দরুন ভেঙে গেছে কয়েক বছর যাতায়াতের জন্য। তো তারপরে তো ব্রিজটি আর সংস্কার করা হয়নি। তো খুব ঝগড়াঝাটির পরেই বলতে পারেন এখন এই নৌকাটাকে দেওয়া হয়েছে। আগেও এই নদীতে নৌকা চলতো, কিছুদিন ব্রিজটার জন্য চলেনি, এখন আবার শুরু হয়েছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা একটা সময় খুব জৌনুস ছিল আর কি। আমরা যখন ছোট ছিলাম মানুষের মুখে শুনেছি এই নদীতে এখানে ট্রলার চলতো, লঞ্চ চলতো, আর নাকি জোয়ার ভাটাও খেলতো। তো আজ সময়ের সাথে সাথে নদীটিও কেমন তার স্রোত হারিয়েছে। তো চারিদিকের এই যে অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে আমি আর মা মিলে বাজারে যাচ্ছি। আর এই চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছে, আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে শরতের আগমনী যেন হাতছানি দিচ্ছে। আর বেশি দিন পুজোর নেই, এই তো প্রকৃতির মাঝেই যেন জানান দিচ্ছে, সবাই যেন সেটাই বলার চেষ্টা করছে। তো তারপরে বাজারে চলে এসেছি, অনেক কাজ মেটানোও হয়ে গেছে। এখন এই যে খাবারটা দেখছেন, এটা দেখে আমিও বেশ খানিকটা অবাক হয়েছি। এটা যে গরুর বিচুলি হয় সেটাকে এত পরিমাণে কুচি করে কাটা হয়েছে, সেটাই এখন ছাগলের খাবার হিসাবে বিক্রি হচ্ছে। আসলে গ্রামের বাড়িতে আমরাও কত আধুনিক হয়ে যাচ্ছি, এটাই ভাবছিলাম। তো তারপরে বাজার থেকে এই যে একটা বড় দেখে মাছ আনা হয়েছিল, সেটাকে মা কেটে রেখে দেবে কালকে রান্না করার জন্য। তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে এখন বসেছি। আর এই যে আমাদের বিচ্ছুটা দেখুন মেঝের মধ্যে কতগুলো মুড়ি ঢেলে নিয়েছে। সবাই মানা করছে খাস না, কিন্তু কে শোনে কার কথা। ওখানে বড় মাও তাই বলতে বলতে উঠে চলে আসলো। আর এই যে আমার সোনা বাবাকে নিয়ে আমি আবার এখানে বসে আছি। ও মোবাইল দেখে মুখটাকে আবার সরিয়ে নিচ্ছে। তো তারপরে এই যে দেখুন বিচ্ছুটার কাণ্ড। ওই যে টিকটিকিটা ছিল তার সঙ্গে কত কথা বলছে, এই তোর পড়াশুনো নেই, অথচ দেখুন নিজেই পড়তে বসে না। তো এই তো এদের নিয়ে সময়টুকু কেটে গেল। আর আশা করি আপনাদের সকলের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এতটুকুই ছিল। সবাইকে সুস্থ থাকার, ভালো থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। দেখা হবে আবারও খুব শীঘ্রই অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন।